আচ্ছা দেখো ত্রিকোণমিতি কিভাবে আসলো। আচ্ছা আমরা যদি কোনোদিন সমুদ্রে গিয়ে থাকি তাহলে দেখবো ওখানে কি থাকে, লাইট হাউস। কি থাকে? লাইট হাউস। ওগুলো কিন্তু অনেক বড় বড় হয়। ধরো এইখানে একটা লাইট হাউস আছে, অনেক উঁচু। আচ্ছা এখানে কি আছে, সানলাইট, তো সূর্যের আলো কি এখানে পড়বে। এবার দেখো এইখানে ধরো নিখিল দাঁড়িয়ে আছে এই পয়েন্টে। এবার নিখিল ভাবছে যে আমি এই লাইট হাউসটা দেখবো কতটা উচ্চতায় এ দাঁড়িয়ে আছে, বা এর উচ্চতা কত। এ কি পারবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপতে? এইটা মাপতে গেলে নিশ্চয়ই ফিতা দিয়ে মাপতে হবে, তাই না? কিন্তু ও ক্যালকুলেশন করলো, দিমাগ খাটালো যে কিভাবে আমি নিচে বসে এই লাইট হাউসের উচ্চতা মাপতে পারি, বা ওর থেকে লাইট হাউস কত দূরে আছে। দেখো নিখিল এখানে দাঁড়িয়ে আছে, এটা কি লাইট হাউসের গোড়া। এখান থেকে এই অব্দি দূরত্ব কিন্তু ও জানে যে হতে পারে যে 10 মিটার বা 5 মিটার। এবার দেখো ও কিন্তু যদি লাইট হাউসের মাপতে যায় তাহলে কিন্তু ওকে এটা কিন্তু উঠে উঠে মাপতে হবে। এবার ও একটা দিমাগ খাটালো যে দেখো যখন সানলাইট লাইট হাউসের টিপে পড়বে তখন কি এর ছায়া পড়বে না, ছায়া। দেখো ধরো এই যে ফোনটা আমি ধরলাম, এইখানে কলমটা দেখো ধরলাম, তো যত আমি সোজা করছি এখানে দেখো যত বাঁকা করবো এর নেমে যাবে, তাই না? কারণ কোন বাড়বে কমবে, দেখো নেমে গেছে, এখান থেকে এখানে নেমে গেছে। ঠিক সেরকমই যখন লাইট হাউসের সূর্য এখানে থাকবে তখন কি এর ছায়া মোটামুটি এই অবধি আসবে। যখন সূর্য এখানে থাকবে এর ছায়া কি মোটামুটি এখানে চলে আসবে। তাহলে সূর্যর বিভিন্ন পজিশনে ওর এর ছায়া কি কম বেশি হচ্ছে না, তাই না? আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। দেখো ধরো প্রথম অবস্থায় এই কোণটা ছিল 90 ডিগ্রি। আচ্ছা এটা ধরো ছিল 45 ডিগ্রি, তাহলে এইটা ধরো ছিল কত, 45 ডিগ্রি। এবার ধরো মুন্নি কী করলো যে এই কোণটাকে ধরে টেনে দিল, মানে এই কোণটাকে ধরে এইরকম করে দিল। তাহলে দেখো আগে যেমন ছিল কোণটা বড়, এখন কি আর সেরকম বড় আছে? এর এখানে অনেকটাই কমে গেছে, ধরো 30 ডিগ্রি। তাহলে এইটা কি বেড়ে গেছে না, এই যে অনেকটা এই যে বেড়ে গেল এক্সট্রা। তাহলে যদি একটা কোণ কমে যায় একটা কি হবে, বেড়ে যাবে। ঠিক সেরকমই যখন সূর্য এখানে ছিল তখন কি এখানে যে কম ছিল, যখন সূর্য এখানে থাকবে তখন কি কোণটা চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? এভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো ধরো এই সূর্যের আলো এখানে পড়েছে, এই লাইট হাউসের ছায়া এই অবধি এসছে, তাহলে এই পয়েন্ট কী করবো আমি, যোগ করে দেবো। এবার দেখো নিখিল এইখান থেকে এখানে জানি 5 মিটার দূরত্ব। এইটা কি 90 ডিগ্রি, একদম খারাপভাবে দাঁড়িয়ে আছে। কয় ডিগ্রি? তবে এটা কি ত্রিভুজ হয়ে গেল? তাহলে পিলারের উচ্চতা আমি বের করতে পারবো? এবার দেখো নিখিলের কাছে চাঁদা আছে, ও চাঁদার সাহায্যে এই কোণটা মাপলো। এটা তো মাপতেই পারবে যে ছায়াটা কোন লেভেলে আছে, মাটি থেকে ছায়ার লেভেলের অ্যাঙ্গেলটা কত, ও নিশ্চয়ই এটা বের করতে পারবে। ধরো এর অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি, ধরো 30 ডিগ্রি। ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণটা আছে, তাহলে এই হাইট কত হবে বের করতে পারবে? দেখো ট্যান থিটা সমান কী হবে, লম্ব বাই ভূমি। লম্ব কত 8, ভূমি কত 5। আমি করাবো, জাস্ট দেখাচ্ছি অ্যাপ্লিকেশন। ট্যান থিটার মান কত, কোণ কত 30 ডিগ্রি সমান 8/5। ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3 সমান 8/5। আমরা কোনাকোনি বদ্ধগুণ করবো, তাহলে কী হবে 8 আর √3 গুণ করলে কী হবে 8√3 সমান 5 সমান দেখো 8-এর সঙ্গে 3 কী আছে, গুণকার আছে, এখানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। এই সমান 5/√3। তাহলে দেখো উচ্চতা কত পেয়ে গেছি, হাইট কত 5/√3। বোঝা গেছে? তাহলে দেখো ও কিন্তু এইখানে দাঁড়িয়ে এই লাইট হাউসের উচ্চতা মেপে ফেললো। বোঝা গেছে? ও কিন্তু এইখানে দাঁড়িয়ে কি লাইট হাউসের উচ্চতা মেপে ফেললো। তাকে সম্ভব হয়নি, হয়েছে কিসের মাধ্যমে, ত্রিকোণমিতির ক্যালকুলেশনের মাধ্যমে। বোঝা গেছে? এবার √3 মান কত 1.75, ওটা ভাগ করতে হবে, পয়েন্ট আসবে।
মোটামুটি বুঝতে পারলে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন? বুঝতে পারি না। হ্যাঁ, আচ্ছা দেখো, অঙ্কটা বুঝা তাহলে বুঝবে। অঙ্ক করা, অঙ্ক করা। না না, আগে সেন্সটা বুঝতে হবে যে ত্রিকোণমিতি আমি কিভাবে অ্যাপ্লাই করব। যে এই লাইট হাউসের উচ্চতা মাপবো আমি কিভাবে মাপতে পারি? নর্মালি এই লাইট হাউসে উঠে উঠে মাপতে হবে ফিতা দিয়ে দিয়ে, বাট আমি এই নিচে দাঁড়িয়ে এর উচ্চতা মাপবো। কিভাবে মাপবো? দেখো, আমি এইখানে দাঁড়িয়েছিলাম, এটাকে লাইট হাউসের বিন্দু, মানে যেখান থেকে ওটা দাঁড়িয়ে আছে, এখান থেকে এইটুকু দূরত্ব কত সিম্পলি আমি মাপতে পারবো। এবার এইখানে কি সূর্য আলো আছে, এই রুমার দিকে দেখো, সূর্যের আলো যখন লাইট হাউসের উপরে পড়বে তখন একটা ছায়া পড়বে না? ছায়া রোদের দিকে দাঁড়াবে, দেখবি তোর ছায়া পড়ে, বুঝলি? তো দেখা গেল ছায়াটা এই অবধি এসে পড়েছে। ছায়াটা কোথায়? এই অবধি এসে পড়েছে। তাহলে এই বিন্দু আমি যোগ করে দিয়েছি, একটা কি পেয়ে গেছি? সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ কত? 90 ডিগ্রি। এবার চাঁদার সাহায্যে মেপে দেখলাম যে এই কোণটা কতটুকু? 30 ডিগ্রি। তাহলে দেখো, আমি ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি। এই ট্যান থিটার মান কত? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। আমি করবো এইটা, আমি জাস্ট দেখালাম। এবার কোনাকুনি গুণ করে আমি দেখছি এই সমান কত? 5/√3। তাহলে আমি হাইট পেয়ে গেছি। হাইট পেয়েছি হাইট। আচ্ছা এবার দেখো, ট্যান কত ডিগ্রি? এটা ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। আচ্ছা, কিছু কিছু ভ্যালু আছে যেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই হ্যালো, কিছু কিছু ভ্যালু আছে যেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। চলো আমরা ওইটা একটা করবো, একটা চার্ট লিখবো। তাহলে দেখতে পেলে যে আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারলাম। একটা কত কঠিন কাজে কত ইজিলি করে ফেলেছি। ওইখানে যদি ও উঠে উঠে মাপতে যেত, ওকে কি পড়ে দেওয়ার সম্ভাবনা ছিল, আর আমি কি নিচ থেকেই ওই হাইটটা মেপে দিতে পারলাম, তাই না? বুঝতে পারছো এর অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? এবার দেখো নিখিল এদিকে, এই হ্যালো, ফোন বাদ। 1.66 মিটার উপর। দেখো, একটা খুব খাটতে হবে, আঁকো আমার সঙ্গে সঙ্গে। আঁকো। হ্যাঁ, কয়টা খুব হবে? কয়টা? আঁকো আঁকো আঁকো। কয়টা খুব হবে? দেখ না, আমি আঁকাচ্ছি। 6টা না 7টা? 30, 45, 60, 90। 1 2 বড় বড় করবো? 5 6 7 সাইন থিটা কস থিটা আসলে এখানে সাইন থিটা কস থিটা সাইন থিটা এটা আমাদের অঙ্ক বেশি না এখানে কয়টা খুব হবে? একটা। দেখো, এটা কি সাইন, এটা কি হবে কস, এটা কি ট্যান, এটা কট, এটা সেক, এটা কি কোসেক। দেখো, যখন সাইন থিটার মান কত? 30 ডিগ্রি, তখন ভ্যালু কত হবে? এক কাজ করো, প্রথমে 0 ডিগ্রি দাও, এটা ভুল হলো। প্রথমে 0 ডিগ্রি, পরে কি 30, তারপর হচ্ছে 45, তারপরে 60, তারপরে কি আছে 90 ডিগ্রি। দেখো, সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0, 3 ডিগ্রি মান 1/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান। 1 মিনিট দেখি, ফোনটা দেখি। আর 2 3 4 5 6 7টা খুব করতে হবে। ক্যালকুলেটর কি ব্যাপার, গুগল খুলছে না কেন? হ্যাঁ গুগল হ্যাঁ ঠিক আছে, নাও দেখো। আর সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। এই হ্যালো, তারপরে 90 ডিগ্রি হচ্ছে 1, তারপরে
কস কস হচ্ছে 1, 3 ডিগ্রি হচ্ছে 2/√3, 1/√3 √2, সাইডে 1/2, 0 দেখে আরেকবার ওটা কি 0 ডিগ্রি? কোনটা? ওইটা? হ্যাঁ হ্যাঁ 0, 30, 45, 60 আর হচ্ছে 90। পড়ে গেছে পড়ে গেছে এই আমার কাছে বেশি করে দিয়েছে। নিখিল ওটা কি সিন না সিন? কোনটা? ওইটা এসআই কোনটা? কোনটা রে? এসআই ওইটা ফার্স্টটা। SIN সাইন। এসআইএন হ্যাঁ সাইন। সাইনটা ডিটা ডিটা আচ্ছা 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 0 কে 1 করলে অসঙ্গত। কি হবে? অসঙ্গত হবে না? ও 1 তুই যাবি না? অসংখ্যটা ওটা কি রে? অসঙ্গত। এটাই হবে। কি স্পেলিং কি লিখছিস? ওগুলো যেটা লিখ। ঠিকই আছে এই যে বড়ে পাবো ব ওটা না কাটলে তো এটা গ গ করে দিতিস তাহলে এই তো বুঝতে পারছি। 4টা সবাই নোট করো। হয়েছে পৃথিবী? একটু হাত চালাও। শর্ট কি শর্ট ওটা কি এস ই সি সেক SEC সেক, কোসেক, কট, ট্যান, কস, সাইন। এগুলো কি? আগে করছি এটা লিখো, আমি বলছি সবটাই। একটু হাত চালাও পৃথিবী, এত স্লো কেন? আরে থাম তুই বললেই হয় নাকি? রেকর্ড হচ্ছে কিন্তু। ওটা ওয়ান না ওটা মারি বিগ মারি দিবি এডিট কে করবে? আমি কি বলবো আর? কি বলবি? আচ্ছা দেখো, তোর মতন বললি বলে তুমি যদি চিনিস। এত সময় নিলে হবে নিখিল, তুই বলতো। দেখতে পাচ্ছি না লাইভ ব্যাস তো রেকর্ড হচ্ছে। এটা কি চার্ট? হ্যাঁ চার্ট এটা? হ্যাঁ দেখো, আমরা কিছু টার্ম পাবো যে সাইন 60 ডিগ্রি। রুমা ফোন কেন ঘাটছো তুমি? ফোন সাইলেন্ট রেখে দাও। দেখো তখন আমি একটা তোমাদের টার্ম দেখেছিলাম ট্যান 30 ডিগ্রি। আমি মান কত বসেছিলাম? 1/√3। তাই মুন্নি নিজের খাতা থেকে ধ্যান দাও। ওখানে আমি একটা টার্ম লিখেছিলাম ট্যান আচ্ছা দেখো ওইখানে আমি তোমাদেরকে টার্ম দেখিয়েছিলাম যে ট্যান 3 ডিগ্রি কত কত ছিল ওইটা? 1/√3। দেখো একটা টার্ম সাইন, কস, ট্যান, কট আর কি সেক, কোসেক। দেখো সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 3 ডিগ্রির মান কত? 1/2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/5 বোঝা গেছে। সাইন 90 ডিগ্রি মান কত? 1। কট 3 ডিগ্রি মান কত? 3 কট 1 মিনিট 3, সরি এটা √3 হবে। √3 কটে হ্যাঁ হ্যাঁ শুধু ওখানে রুট করে দাও। তারপরে দেখো কট 60 ডিগ্রির মান কত? 1/√3। তারপরে কোসেক 45 ডিগ্রির মান কত? √2। বোঝা গেছে? মানে এগুলো কি যে কস এত ডিগ্রির মান কত, কস এত ডিগ্রির মান কত, কট এত ডিগ্রির মান কত, কি বোঝা গেছে এটা?
এটা দেখবে খুবই আমাদের সাহায্য করবে অঙ্ক ক্যালকুলেশন করার ক্ষেত্রে। এই অবধি বোঝা গেছে? এবার তোমাদের আরেকটু আমাদের খাটনি করতে হবে, সেটা হচ্ছে এটা মিটালাম। আচ্ছা দেখো, কোথায় নেই আছে কেউ কথা বলবে না। এই এক মিনিট, ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবে। দেখো, ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার দেখো, এই কোণটা 90 ডিগ্রি হলে তাহলে অতিভুজ কোণটা এই 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা, তাহলে এইটা কি? অতিভুজ। দেখো, ধরো এইটা হচ্ছে থিটা কোণ, এটা কি কোণ? থিটা কোণ। তাহলে দেখো, এই কোণের বিপরীত বাহু কোণটা এইটা, তাহলে এটা কি হবে? লম্ব। এটা কি হবে? লম্ব। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এটা কি? অতিভুজ। ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, আর এটা কি হবে তাহলে? ভূমি সি। দেখো ভালো করে বুঝবে, যদি আমি এইটাকে বলতাম থিটা, তাহলে এর সাপেক্ষে লম্ব কোণটা হতো এর বিপরীতটা, এটা বোঝা গেছে? আমি এইখানে থিটা থিটা নিয়েছি, থিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। বেশ, তাহলে দেখো এটা অতিভুজ, ভূমি আর কি? লম্ব। এটাকে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইখানে কি? পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লিকেবল হবে। কি হবে ওখানে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার দেখো, আমরা কিছুক্ষণ আগে কয়েকটা টার্ম দেখেছি, সাইন থিটা, তারপরে কি কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কি নিখিল? কোসেক থিটা। এবার দেখো, আমাদের মেইনলি 3টা সূত্র মনে রাখতে হবে। দেখো, সাইন থিটা, সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? না, লম্ব বাই অতিভুজ। এক মিনিট, লম্ব বাই অতিভুজ নাকি অতিভুজ বাই লম্ব? দেখি, অনেকদিন আগে করেছি তো, আমার ওটাই মনে হচ্ছে অতিভুজ বাই লম্ব। দেখো, এই হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো আমাদের ফোন দেখতে হবে না, আমরা কি জানি ট্যান থিটা সমান সমান কি আছে? সাইন থিটা বাই কস থিটা। আমি এগুলো করাবো। এবার দেখো, ধরো এটা হচ্ছে অতিভুজ, মানে সি বাই হচ্ছে এ বাই হচ্ছে সি বাই হচ্ছে কি আমার? বি। সি বাই এ গুণ হচ্ছে বি বাই সি। জলটা দেখি দেখি দেখি, আরে কোনো সমস্যা নেই তোর, ওরকম করছিস কেন? জল দে তো। সবাই যাবে কেন যাবে না? তুইও তো যাবি, তুই তো নাটক মারাবি এখন। যাবো পায়ে একটু মনে আছে এটা আমাদের স্কুলে ট্রান্সফার হয়ে গেছে। আমাদের স্কুলে ছিল কি করে রে? যদি স্কুলে গেছি না। একটু আমাদের আমাদের স্কুলে আমি কি জানি তারপরে হ্যাঁ যেতে বল বুঝলো? উচ্চ অনেক কত বেশি হুম। ওটা মেসেজ করে
আরো দেখা ওটা মানতে গেছে ডিলেট করে দিয়েছি ও ওকে দেখাই দেখাই আমাকে দেখাই বললাম ওই রুমা আমাকে কনফিউজ করে দিয়েছে না মানো ঠিকই তো আছে কি তো এটা ও বলছে অতি বুঝলাই ওইটা আছে রুমা ওটা দেখো সাইন যেটা সমান সমান কি আছে লম্ব বাই অতিভুজ সাইন যেটা সমান সমান লম্ব বাই অতিভুজ দেখো লম্ব কত এখানে লম্ব কত এ আছে অতিভুজ কত সি অতএব সাইন থিটা সমান সমান কি পাই আমরা এ বাই সি এটা একটা সূত্র মনে রাখবে তারপরে দেখো cos থিটা এই এটা নোট করবে cos থিটা এটা কি হবে ভূমি বাই ভূমি বাই কি আছে অতিভুজ দেখো ভূমি কত বি অতিভুজ কত সি অতএব তারপরে দেখো লিখবো এটা হ্যাঁ একদম ট্যান থিটা সমান কি কি লিখতে পারি লম্ব বাই ভূমি মানে কি লিখবো আমরা এ বাই বি এবার দেখো কট থিটা সমান সমান কি লিখতে পারি ভূমি বাই লম্ব ওটা কি বক্স করে দেবো তোমার ইচ্ছা মানে বি বাই এ যখন দিয়েছে তাহলে দিয়ে দাও কোসাক থিটা সমান সমান কি লিখতে পারি অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে সি বাই এ আর হচ্ছে সেক থিটা এটা হচ্ছে কি হবে সি বাই বি চলো দেখো প্রথম সূত্র সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লম্ব কত এখানে এ অতিভুজ কত সি তারপর দেখো cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ ভূমি কত বি অতিভুজ কত সি তারপর দেখো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি লম্ব কত এ ভূমি কত বি তারপর দেখো cot থিটা দেখো tan এর উল্টো কি হবে cot tan এর উল্টো কি cot দেখো tan কি ছিল লম্ব বাই ভূমি cot কত ভূমি বাই লম্ব tan এর ঠিক উল্টো তারপর দেখো কোসেক কি হবে কি আছে অতিভুজ বাই লম্ব দেখো সাইনের উল্টো সাইন কি ছিল লম্ব বাই অতিভুজ কোসেক কি আছে অতিভুজ বাই লম্ব মানে সাইনের উল্টো কি হবে কোসেক দেখি শর্ট 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 নোট হয়েছে না তারা তো লাইটে বেশি লাগাচ্ছে দেখো আজকে শুধু মোটামুটি ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে যেগুলো একটু মনে রাখতে হবে এই সূত্র দিয়েই মোটামুটি অঙ্ক সমস্তগুলি করতে হবে আমাদের না ওটা হয় না আমারও কি ছিল যে দিনটা শিখাচ্ছিল সেদিনটা আমি যাইনি ওয়া করে দিলাম এই এরকম করে দিতে কত তা এদিকে এদিকে এই দেখুন আর আছে হয়েছে অবধি আর হয়েছে সবার হয়েছে হ্যাঁ কতটা অবধি হ্যাঁ এই অবধি সেক থিটা অবধি এই যে ভয় না করে এরকম রোমা হয়েছে আমি ওয়া করে নিখিল মুনি হয়েছে সরস্বতী হ্যাঁ পৃথিবী হয়েছে সিবি সিবি মানে কি হচ্ছে ওটা সি মানে কি অতিভুজ আর বি মানে কি ভূমি দেখলাম না দেখো আমরা কি পেয়েছিলাম সাইনের উল্টো কি আছে এটা ভালো হয়েছে দেখছিস মারা এটা দেখি ভিডিও শেষ হয়ে গেল একটা দেখো আচ্ছা মুন্নি একটা কথা বলি এই ভিডিও তো হচ্ছে হ্যালো দিকে ক্লাস করার সময় তুই ওর সঙ্গে কেন কথা বলিস এরকম করে প্রতিদিন একটা তো দিন নয় কথা বলছেন লিখছি তো লিখছি আমি এটা ওটা আমি কিন্তু দেখে যাচ্ছি এটা কি বল তোকে তো এগুলো বুঝতে হবে না আমি বুঝতে পারছি তো দেখো আমরা দেখলাম সাইনের উল্টো কি পেয়েছি কোসেক ট্যানের উল্টো কট কসের উল্টো সেক দেখো সাইন থিটা সমান সমান 1 কি লিখতে পারি কোসেক কোসেক থিটা মানে সাইনের উল্টো কি কোসেক কসের উল্টো কি হবে সেক কি হবে সেক 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 থিটা ট্যানের উল্টো কি হবে কট এগুলো কি মানে আমি 1 বুঝতে যাচ্ছি না। কট
দেখো ট্যান থিটার জায়গায় আমরা কি লিখতে পারি 1/cot থিটা। সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, যেখানে সাইন থিটা লেখা থাকবে সেখানে আমরা কি লিখতে পারবো 1/cosec থিটা। যেখানে cos থিটা লেখা থাকবে সেখানে আমরা কি লিখতে পারবো 1/sec থিটা। বোঝা গেছে? এই একটা সূত্র, মানে এর জায়গায় আমরা এটা লিখতে পারি। বোঝা গেছে? দেখবে যখন আমরা অঙ্কতে ঢুকবো তখন আমরা এইগুলো খুবই আমাদের সাহায্য করবে। তারপরে দেখো তাহলে এই কোয়ার্টার উল্টো কী হবে, ট্যান কী হবে? ওগুলো লিখবো? হ্যাঁ লিখতে হবে সবগুলো, এগুলো সূত্র হয়, তো এগুলো কি? সমস্তটাই সূত্র মনে রাখতে হবে। দেখো cot থিটা, তাহলে কোয়ার্টার উল্টো কী হবে, ট্যান হবে 1/tan থিটা, এগুলো লিখতে হবে। তারপরে সেকের উল্টো কী হবে 1/cos থিটা। তারপরে দেখো কোসেক থিটার উল্টো কী হবে 1/sin থিটা। বোঝা গেছে? এগুলোতে সূত্র তোমার, আমরা যখন ওই যে তোমার চার্ট লিখিয়েছিলাম কোণের মান, যে সাইন 3 ডিগ্রি মান কত, ট্যান 3 ডিগ্রি মান কত, আর এগুলি কি সাইন থিটা সমান সমান মানে 1/cosec, মানে সাইনের উল্টো কী হবে কোসেক, আর কোসেকের উল্টো সাইন, ট্যানের উল্টো কি কট, আর কটের উল্টো ট্যান, কসের উল্টো সেক, আর সেকের উল্টো কস। ঠিক সেরকম করে তোমরা দেখবে যে আমরা লিখেছিলাম সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, আবারই কোসেকে লিখেছিলাম অতিভুজ বাই লম্ব, মানে সাইনের যা ভ্যালু কোসেকের ভ্যালু কি ওর উল্টো। বোঝা গেছে? ত্রিকোণমিতি আমরা যে সূত্রগুলো এই অবধি পেয়েছি, প্রথমে কি পিথাগোরাস উপপাদ্য, তারপরে পেয়েছি কোণের মান, তাই না? তারপরে পেয়েছি সাইন থিটা সমান সমান কি লিখতে পারি কস থিটা, তারপরে কি সাইন সঙ্গে কোসেকের সম্পর্ক আমরা দেখলাম। বোঝা গেছে? ঠিক আছে, মোটামুটি এই অবধি সূত্র থাকবে। আমরা এরপরে কি করব, প্র্যাকটিস করব, অ্যাপ্লিকেশন করব। রোমা হয়েছে? মুন্নি, সবাইকে তাড়াতাড়ি করে হাত চালাতে হবে। এই যে এই ভিডিওটা কিনা যারা আসেনি তাদের 5 সময় পাঠাবি, গ্রুপ পাঠাবি। না না, এটা গ্রুপে না, 1 MB আছে, ইউটিউবে দিয়ে দেবো একবারে, ওখানে থাকবে। রেকর্ডিং হয়ে গেল কিন্তু। সবার লেখা হয়েছে? এটা তো রানিং ক্লাস না, এমন হবেই। এটা হয়েছে সব, এটা হয়েছে। আচ্ছা এবার দেখো, লাইভ চালিয়ে মানায় লাইভ করতে ওয়াইফাই না ওয়াইফাই এবার দেখো, হ্যালো, ধরো একটা ত্রিভুজ আছে। আচ্ছা এটা 90 ডিগ্রি, 9টা বাজে গেছে। এটা কি মাথায় আছে, এটা কি দেখো, এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। দেখো এটা কি শীর্ষে আছে না, এটা কি টিপ, এটা কি এই নিখিল, এটা কি শীর্ষবিন্দু, এটা কি শীর্ষবিন্দু। তাহলে এই কোণকে আমি কি বলবো, শীর্ষকোণ। এটা কি কোণ, শীর্ষকোণ। দেখো এইখানে একটা এমন যদি আমি বাহুটা টেনে দেই, তাহলে দেখো এই বাহু আর এই বাহু কি সমান্তরাল বাহু না? এইটা যদি শীর্ষকোণ হয়, এটা কি কোণ, অবতন কোণ। কি কোণ, অবতন বা অবনতি কোণ বলে। কি কোণ বলে, অবনতি কোণ। এটা কি কোণ, এটা কি কোণ, অবনতি কোণ বা অবতন কোণ। অবনতি বলা হয়। এটা কি কোণ, এটা লেখা রোগ, এটা অবতন কোণ। হ্যাঁ অবতন। অবতন কোণ। এটা কি হবে, শীর্ষকোণ। উপরটাকে কি বলে? এইটা শীর্ষকোণ, এটা কি অবতন কোণ। এবার দেখো এই কোণ আর এই কোণ কি সমান কোণ। এদিকে দেখো এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ না? এই যে থিটা, এটা θ1 দাও, দেখবে ভালো করে। এদিকে দেখো সবাই পড়া লিখো, এই কোণটা কি একান্তর কোণ না? এই রুম এদিকে দেখো, এই রুম এদিকে, এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ। একান্তর কোণ কি পরস্পর সমান হয়। তাহলে এইটাও কি কোণ হবে, এটা কি কোণ হবে, অবতন কোণ হবে। বোঝা গেছে? এবার দেখো এখানেটা তুমি টেনে দাও উচ্চতা, তাহলে দেখো এই কোণের এটা যদি তোমার α1 হয়, এটা কি হবে আলফা কোণ। তাহলে এইটা আর এটা কি কোণ, একান্তর কোণ। দেখো একান্তর মানে কি উল্টো কোণ। এই কোণটা কি একান্তর কোণ। এই দুটো কি পরস্পর সমান। বোঝা গেছে? আচ্ছা, যখন বোঝাই তখন তুমি লিখতে থাকো। এটা বোঝার কিছুই না। দেখো এই কোণটাকে আমি কি বলছি, এটা কি টিপ পয়েন্ট, এটা কি শীর্ষ কোণ, এটা কি অবতন কোণ। এবার দেখো এই যে বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল আছে, তাহলে এই কোণটা কি সমান কোণ। দেখো এই কোণটা কি বিপরীত কোণ না,
সমান বা বিপরীত দেখো, এই জন্য এদের কি বলে একান্তর কোণ বলে। আমরা দেখবো যে অনুরূপ কোণ হয়, একান্তর কোণ হয়। একান্তর মানে কি উল্টো কোণ। এটা কি কোণের মান সমান বাট কি কোণটা উল্টো, মানে এটা এদিকে আছে এটা কি এদিকে আছে। তাহলে এই θ1 আর থিটা কি একান্তর কোণ, আর এই আলফা আর কি আলফা1 এটা কি এটাও কি এদের একান্তর কোণ, মানে এই কোণ আর এই কোণ কি সমান, এই কোণ আর এই কোণ কি সমান। বোঝা গেছে? এইটাকে বলছি শীর্ষ কোণ, এইটাকে বলছি অবতন কোণ। তাহলে এই কোণটা কি হবে? এটাও কি অবতন কোণ হবে। বোঝা গেছে? এই কোণ দুটো কেন দেখালাম, কারণ আমি যখন অঙ্ক করাবো তখন এখানে দেওয়া থাকবে যে অবতন কোণের মান এত হলে জাস্ট এখন কোথায় আছে, এরকম অঙ্ক পাবো আমরা। এটা বুঝলাম? এটা লিখে রাখো সবাই। ওটাও চাপ টানতে হবে। হ্যাঁ, থিটা সমান সমান θ1 আর কি আলফা সমান সমান আলফা1। একান্তর কোণ, এরা পরস্পর কি কোণ? একান্তর কোণ। দাঁড়া আমার লেখা আছে। আরেকটা সমান এফজি ক্লিয়ার? একান্তর কোণ কি এই একান্তর, এটাও কি একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান হয়। এটা কি হ্যাঁ, অন্তর নাকি কোনটা? একান্তর কোনটা কোনটা? ওই তোটা গুণ না কাটা না কি ওটা? এটা আলফা হয়। এল আলফা, আলফার চিহ্ন অমনি। নিখিল কি হয়েছে? এফজি ক্লিয়ার? হ্যাঁ সবার হয়েছে? না না হয়ে গেছে আমার। পৃথিবী আচ্ছা, হয়নি আমি বলছি ওর কথা বলছি। বলছি হয়নি একান্তর ছিল। না এই দে খারাপ এই যে এটা হলো। দেখো এবার আমরা কি অ্যাপ্লিকেশন করব। সবাই নোট কপি বের করো। এটা কত ডিগ্রি? ধরো 90 ডিগ্রি। এটা কি অতিভুজ। এটাতে লিখতে হবে। ওটাই হবে। দেখো এদিকে দেখো, সব সময় আমরা যখন ট্যান থিটা কস থিটা যাই নিব, থিটার মান কোনটা হবে? এইটা হবে। তাহলে থিটা কত এখানে? থিটা সমান কত? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই ভূমি বের করো আর এই লম্ব বের করো, এইচ এল বের করো। চলো করো, দুটো করো। দেখো আমি এটা করে দিচ্ছি। রোমা, করে দেখো। এই রোমা, ওটা কি এল সমান সমান কত? আমি তোমাকে তখন কি সময় দিইনি? এল সমান সমান কত? এল এর মান বের করতে হবে, বি বের করতে হবে। আমি এটা করে দিচ্ছি, দেখো এদিকে দেখো। আগে দেখতে হবে। আচ্ছা, আমি কি সময় দিইনি রোমা? ও পারবে। আমি লিখছি যে পারবে আমি কি সময় দিইনি লেখার? আবার বলছে হ্যাঁ চিন্তা করা যায়। মানে দেখো, অঙ্কটাকে ধরার চেষ্টা করো যে অঙ্ক কিভাবে করতে হবে আমাকে ত্রিকোণমিতি থেকে। এটা কিন্তু অনেকে খুব কঠিন মনে করে, অ্যাকচুয়ালি এতটাও কঠিন নয়। ভালো করে বোঝো। নিখিল এদিকে দেখো, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, একটা বাহু কত 5, যেটা অতিভুজ। আমাকে ভূমি বের করতে হবে আর কি লম্ব বের করতে হবে। আচ্ছা দেখো, অতিভুজ দেওয়া আছে, এদিকে অতিভুজ দেওয়া আছে, থিটা বলে দিয়েছে। তাহলে আমি কি লম্ব বের করতে পারবো? লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক কার কার মধ্যে আছে? আমরা পেয়েছি সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। এবার দেখো সাইন থিটার মান কত? তার মানে কি সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব কত? এল, আমরা জানি না, বের করব। অতিভুজ কত? 5। এবার দেখো সাইন 3 ডিগ্রি মান কত? সাইন 3 ডিগ্রি মান কত? দেখো দেখো কত আছে? 1/2। 1/2 সমান সমান কি L/5, তাই না? এবার কি করবো? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কি 2L সমান সমান 5। এল এর সঙ্গে 2 কি আছে? গুণ আছে। এই 2 হয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এল সমান সমান 5/2। তাহলে এল এর মান কত? এল এর মান কত? 5/2। বোঝা গেছে? এটা কি বুঝতে পারলে সবাই? না না মানে আমি বুঝতে পারিনি। আমরা জানি সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। কোথায় লম্ব বাই? আমি কি লিখিয়ে নিই? এই যে এখানে কি আছে, যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। ও হ্যাঁ, এবার দেখো লম্ব আমাকে বের করতে হবে, অতিভুজের মান দেওয়া আছে। ওটা বুঝবো কি করে?
sin theta তোমাকে বুঝতে হবে যে এখানে অতিভুজ দেওয়া আছে আর এল এর মান দেওয়া নাই, লম্ব দেওয়া নাই, আমাকে লম্ব বের করতে হবে। তাহলে লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক কার 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 মধ্যে আছে? সাইন আর কি কোসেক। হ্যাঁ তাহলে আমি যে কোনো একটাতে করতে পারি। তাহলে আমরা কি জানি? সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা, থিটার মান কত? 3 ডিগ্রি। সাইন 3 ডিগ্রি সমান সমান অতিভুজ কত? 5 আর লম্ব অতিভুজ এল, তাহলে এল বাই 5 কি? কোষেও তো আছে যে আমি কোসেকে উপরে কি আছে? ভূমি আছে এখানে কোথাও আমি কি আমি কার মান বের করছি? ও, এবার দেখো সাইন 3 ডিগ্রি মান কত? কত? sin theta 1/2। তারপর কি করলাম? কোনাকুনি গুণ করে দিলাম। কোনাকুনি গুণ করে আমি এল এর মান কত পেয়েছি? 5/2। এবার দেখো আমি এল পেয়ে গেছি, এবার আমাকে ভূমি বের করতে হবে। দেখো আমরা এখানে অনেকভাবে করতে পারি। আমরা এখন লম্ব জানি, অতিভুজ জানি, আমি অতিভুজ দিয়ে করবো। তাহলে অতিভুজের সঙ্গে ভূমির সম্পর্ক আছে কার? কার সম্পর্ক আছে অতিভুজের সঙ্গে ভূমির? বিয়ের মানে লম্ব অতিভুজের সাথে ভূমি অতিভুজের সঙ্গে ভূমির কার আছে দেখতো? আর সাইনের কেন? কোষ সাইনে লম্ব আছে, লম্ব বাই অতিভুজ। আমি এখানে ভূমি বের করব। কোষ তাহলে ভূমির সঙ্গে কোস না কস, cos তাহলে আমরা কি জানি? কস থিটা সমান সমান কস থিটা সমান সমান কি জানি? ভূমি বাই ভূমি বাই কি আছে? অতিভুজ। অতিভুজ। এবার দেখো কিচ্ছু কেন গুলোবে কেন? আমার এখানে থিটা দেওয়া আছে, অতিভুজ পেয়ে গেছি, আমাকে ভূমি বের করতে হবে। তাহলে ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক কার আছে? দেখো সূত্র লিখেছি, দেখো 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 কস, দেখো কস সমান সমান কি লিখেছি আমি? এখানে নয়, এই যে এখানে কি লিখেছি? কস সমান সমান ভূমি বাই কি? তাহলে ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক কার আছে? কসের। এবার কস থিটার মান কত? থিটার মান কত? 30 ডিগ্রি। মানে কস কস 30 ডিগ্রি সমান সমান ভূমি কত? আমরা বের করব। ভূমি কি? বি সরস্বতী। অতিভুজ কত? 5। এবার দেখো কস 3 ডিগ্রি মান কত বলো? কত আছে? cos 30 কস 3 ডিগ্রি মান এই যে এই যে কত আছে? 3/2 মানে √3/2। মানে cos 3 ডিগ্রি হিসাবে কি লিখবো? √3/2। এই সরস্বতী দিকে দেখো সমান সমান এই রুম কি দেখো খাতায়? সমান সমান কি আছে? b/5। 5 এবার কি করবো? কোনাকুনি বদলা গুণ করে দেবো, করে দাও। বি আর 2 গুণ করলে কি হবে? 2b সমান সমান 5 আর √3 গুণ করলে 5 √3। 5 এবার দেখো বি এর সঙ্গে 2 কি আছে? এখানে গুণ আকারে আছে, এদিকে 2 কে নিলে কি হবে? মতে বি সমান সমান কত? 5 √3 বাই কি? বাই 2। তাহলে বি এর মান পেয়েছি। বোঝা গেছে? বোঝা গেছে অঙ্ক? আমরা পারবো? দাঁড়া পারা যাবে? না রয় সরস্বতী বুঝতে পেরেছো? রোমা বুঝতে পারছো? আমাকে দাঁড়া বলছ না আমাদেরকে এইখানে অতিভুজ দেওয়া আছে। ব্যাপারটা ধরো, অঙ্ক ধরা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, অঙ্ক ধরা খুবই গুরুত্বপূর্ণ। দেখো অঙ্কটায় কি দেওয়া ছিল? অতিভুজ দেওয়া ছিল। তোকে নিয়ে এটা দেখো। আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে এটা কি সমকোণী ত্রিভুজ। দ্বিতীয় কেন আমি তখন বলিনি যে তুমি কতবার মানে রামায়ণ দেখে বলছে যে রাম সীতার কে হয়, চিন্তা করেছো? হ্যাঁ, আমি তখনই বললাম যে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি? সমকোণ। ওটা কি? সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি, যে কোণের মান, চুপ আমি বলছি অবশ্যই দেওয়া থাকবে, যে কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা কি বলবো? সমকোণ। যে কোণটার মান 90 ডিগ্রি সেই কোণটাকে আমরা কি বলবো? এক সমকোণ। বোঝা গেছে? তাহলে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি সেই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এবার এই 90 ডিগ্রির বিপরীত বাহু কি? অতিভুজ। এই 90 ডিগ্রি ছাড়াও একটা কোণের মান অবশ্যই দেওয়া থাকবে। 30 ডিগ্রি দেওয়া আছে, অতিভুজ দেওয়া ছিল, আমাকে লম্ব বের করতে হবে, লম্ব বের করতে হবে। তাহলে অতিভুজের সঙ্গে লম্বর সম্পর্ক কার মধ্যে আছে? সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। আমি লিখেছি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। বোঝা গেছে? লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক কার? সাইন থিটা। এবার দেখো সাইন থিটার মান কত? 3 ডিগ্রি বসিয়ে দাও। লম্ব কত? এল। অতিভুজ কত? 5। বোঝা গেছে? এবার সাইন 3 ডিগ্রি মান কত আমি লিখিয়েছি? কত? 1/2 সমান সমান l/5। কোনাখানি গুণ করেছি, এল আর 2 গুণ করলে কি হবে? 2l। 5 আর 1 গুণ করলে 5 1 5। 2 এর সঙ্গে এল কি? গুণ আকারে আছে। এই দিকে 2 কে নিয়ে গেলে কি হবে? 5/2 হয়ে যাবে না? তাহলে এল এর মান কত পেলাম? 5/2। এটা কি আমার উচ্চতা বা লেন্থ, লম্ব। বোঝা গেছে? এবার দেখো আমাকে পরে কি বের করতে বলেছে? ভূমি। কি বের করতে বলেছে? ভূমি। বলো ভূমির সঙ্গে অতিভুজের কার সম্পর্ক আছে? cos
আমরা জানি cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তুমি আরেকভাবে করতে পারতে, হ্যাঁ করতেই পারো, আরেকভাবে করতে পারো কি, এই cos এর উল্টো কি হবে, sec, কি হবে sec, sec থিটা সমান সমান অতিভুজ বাই কি হবে ভূমি। তুমি এভাবেও করতে পারো, আমরা এভাবে করেছি। এবার দেখো cos থিটা, থিটার মান কত 3 ডিগ্রি, ভূমি কত b জানি না, বের করব, অতিভুজ কত 5, বোঝা গেছে। এবার দেখো থিটার মান কত 3 ডিগ্রি, সিম্পলি বসে দিয়েছি cos 3 ডিগ্রি সমান সমান b বাই ভূমি কত b বাই কত অতিভুজ 5। এবার দেখো cos 3 ডিগ্রি মান কত, কত খাতা দেখে নিবে, √3 বাই 2 সমান সমান b বাই 5। আমরা কার মান বের করব, b এর মান। নিখিল আমরা কার মান বের করব, b এর মান। আমরা কলাকনি বজ্র গুণ করে দেব, তাহলে কি হবে b এর 2 গুণ করলে 2b সমান সমান 5 আর √3 গুণ করলে 5√3। ওকে, আমি কি বলছি, এবার দেখো এই b এর সঙ্গে 2 এখানে গুণ ছিল, 2টাকে এদিকে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, তাহলে b সমান সমান 5√3 বাই 2। বোঝা গেছে, অঙ্ক এইভাবে থাকবে। আমি কি বলছি, হ্যাঁ হ্যাঁ বল। বলছি আগে যদি আমি ভূমি বের করি হ্যাঁ বের করতেই পারিস, সমস্যা কি, একই অ্যান্সার হবে তাহলে। অবশ্যই। তুমি নিয়ে আনো। বোঝা গেছে, কে নি? তাহলে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন আমরা বুঝতে পারলাম। আচ্ছা আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, না এটা টু বলে আগে তাড়াতাড়ি করে হাত চালাবে। বসে থাক, বসে। আচ্ছা ধরো একটা অঙ্ক আছে, এইটাই যে না অন্য রকম যে এরকম না। অন্য দেখো ধরো হচ্ছে তোমার এটা কি 90 ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা ধরো লম্ব এল সমান সমান বলে দিয়েছে হচ্ছে তোমার 3, তাহলে এই বেস ভূমি কত হবে বের করো। দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর থিটার মান পেয়েছি। লম্বর সঙ্গে ভূমির কার সম্পর্ক আছে দেখো তো, এই শর্তে দেখো তো, দেখো লম্বর সঙ্গে ভূমির কার সম্পর্ক আছে, লম্বর সঙ্গে ভূমি কি সমান সমান লম্ব বাই ভূমি, দেখো তো সবাই দেখো Tan theta। ভেরি গুড। ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, দেখো ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। এই রুমা দিকে দেখো, আমরা ট্যান থিটা সমান সমান জানি লম্ব বাই ভূমি, এইখানে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া নাই, ভূমি বের করতে হবে। এবার দেখো বা ট্যান থিটার মান কত 30 ডিগ্রি সমান সমান, এই সরস্বতী লম্ব কত, লম্ব কত, হ্যাঁ লম্ব কত দেওয়া আছে, কি এই মেয়েটা লম্ব কত এখানে, আমি এমন মারবো না, মানে এটাই তো লম্ব এখানে 3, আর ভূমি দেওয়া নাই b। এবার দেখো ট্যান 3 ডিগ্রি মান কত 1/√3 সমান সমান 3/b। বা আমরা কার মান বের করবো, b এর মান। এদিকে দেখো কার মান বের করবো, b এর মান, কড়াকড়ি গুণ করে দাও, তাহলে b সমান সমান কি 3√3, তাহলে b এর মান কত পেলাম 3√3 বোঝা গেছে, পারবো অঙ্ক। আচ্ছা একটা অঙ্ক করো তো, আমি দিচ্ছি, অঙ্ক বুঝতে পারছো না, না একটা অঙ্ক তাহলে? বাড়িতে এখন এইটা নিজেরা করো, এটা করে ছুটি ঠিক আছে। অত ছুটি করতে আসে। হ্যাঁ যেতে হবে। থিটা সমান 45 ডিগ্রি, এখানে ধরো ভূমি দেওয়া আছে তোমার হচ্ছে 4, তাহলে তোমার এই লেন্থ বের করো। আগে দেখতে হবে যে অঙ্কটা কি কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। ভূমির সঙ্গে লম্ব সম্পর্ক কার, ট্যান থিটা, এইটা নিজেরা করো, পাশে অঙ্ক করে দেওয়া আছে। চলো এটা করো ট্রাই করো, 1 মিনিট সময়, 1 মিনিট। হ্যাঁ 45, দেখো ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, তাহলে ভূমির সঙ্গে লম্ব সম্পর্ক কার আছে, ট্যান থিটা, লিখো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। চলো করো সময় 1 মিনিট, তাড়াতাড়ি। কি আছে ওটা 45 ডিগ্রি। হ্যাঁ ট্যান থিটা কত 45 বেশ সমান সমান লম্ব কত এল দেওয়া নাই, বের করতে হবে, লম্ব কত এল দেওয়া নেই, এল ভাগ ভূমি, ভূমি কত 4। এবার ট্যান 45 এর মান কত, ট্যান 45 এর মান কত 1 সমান সমান এল বাই 45, ওখানে গুণ করে দে, মানে এল বাই কত 4, এল সমান 4,
তো লম্বা কত? 4. ভেরি গুড। সরস্বতী হয়েছে? রোমা চেষ্টা করো, এই যে পাশেই তো অঙ্ক সব দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি না ওটা, আমি বলতে পারছি না। ননসেন্স। আমি দেখতে পাচ্ছি না, করতে পারছি না। আমি এটা কিভাবে বুঝবো? সরস্বতী কি হয়েছে? হ্যাঁ কি করে বুঝতে হবে tan থিটা আছে? এমন কি শুনি, এমন কি আছে এখানে তুই বলতো, এমন কি আছে অঙ্কগুলোতে? ট্যান আছে, ট্যান। ওটা বুঝতে পারছি ওটাই না। বুঝতে পারছে না। আমি তো শুধু ছবি দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না। দেখো ব্যাপারটা বোঝো। খালি ছবি দেওয়া থাকবে। সব থেকে বড় কথা কি জানো, অঙ্ক হচ্ছে একটা প্রশ্ন। নিখিল তোর নাম কি? আমার নাম নিখিল বিশ্বাস। নিখিল তুই কোন দিকে বসে আছিস? আমি উত্তর দিকে মুখ করে বসে আছি। এটা যেমন একটা প্রশ্ন, অঙ্ক ঠিক একটা প্রশ্ন। বোঝা গেছে? অঙ্কটাকে বুঝতে হবে যে অঙ্কটাকে কি বলেছে, কি দেওয়া আছে আর কি বের করতে হবে। এই দেখো সবাই দেখো, আমি আবার বোঝাচ্ছি। অঙ্কটা দেখো, এদিকে দেখো, সবাই বোর্ডের দিকে তাকাও। এই রুম, এই আমি কি বলছি দেখো নিখিল, এই অঙ্কটায় সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? এইটা কি ত্রিভুজ? সমকোণী, কারণ একটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা থিটা মানে কত বলেছে? 45। 45 দেখো 90 ডিগ্রির বিপরীত বাহু কি? এটা কি হবে? অতিভুজ। এটা কি? অতিভুজ। এবার দেখো কি করে বুঝবো, মানে আমি কতবার করে বলছি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আচ্ছা এইখানে থিটার বিপরীত বাহু বা বিপরীত বাহুটা কি? থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। এটা কি? ভূমি। লম্ব আর ভূমি, ভূমি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে ভূমির সঙ্গে লম্বর সম্পর্ক কার আছে? ট্যান থিটা। ট্যান আর কট আমরা ট্যান দিয়ে করবো। ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি? ভূমি, সরি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার দেখো বা ট্যান থিটার মান কত সরস্বতী? থিটার মান কত? 45। 45 সমান সমান লম্ব কত? tan কোথায় আছে? লম্ব এল বাই ভূমি কত? ভূমি বাই লম্ব ভূমি 4। কট আছে। আমরা ট্যান দিয়ে করেছি, কট দিয়ে করতে পারবো। করি? হ্যাঁ পারবো। এবার দেখো ট্যান 45 এর মান কত? কটের মান কত? ট্যান 45 ডিগ্রির মান কত? 1 সমান সমান এল বাই কত? 4। এই সরস্বতী একের নিচে মনে মনে কি আছে? 1 আছে। পড়াখানি গুণ করে দাও। এল আকে এল সমান সমান 4, তাহলে এল এর মান কত? 4। কত হবে? 4। বোঝা গেছে নিখিল? বোঝা গেছে? ওই যে দুটোর মান দেওয়া থাকবে না ওই দুটো দিতে হবে। যেটা বের করতে হবে, যেটা দেওয়া আছে, কল্পনা করতে হবে যে এদের মধ্যে সম্পর্ক কার। দেখো অ্যাকচুয়ালি 3টা টার্ম মনে রাখবে। আমি ভালো করে বলছি শোনো, তোমরা 3টা টার্ম মনে রাখবে। সেটা কি বলো তো? একটা সাইন, সাইন দেখো সাইন সমান সমান লম্ব বাই, লম্ব বাই কি? অতিভুজ। কস সমান সমান কি লিখতে পারি? অতিভুজ বাই ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, সরি। আর ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এই 3টা মনে রাখবে। এই 3টা কি অবশ্যই মনে রাখবে। দেখো সরস্বতী এটা লিখতে পারি, তোমরা লিখেছো ট্যান থিটা আছে। সাইন কস ট্যান, এই 3টা মনে রাখবে। দেখো সাইনের উল্টো কি? কোসেক। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব হবে। শুধু মুন্নি এই 3টা মনে রাখতে হবে, ঠিক আছে? সাইন কস আর কি? ট্যান। আমরা জানি সাইনের উল্টো কি? কোসেক। কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। এই 3টা জানলে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। বোঝা গেছে? আর যখন যে টার্মগুলো দেওয়া থাকবে আমাদের মাথায় সেটা ভাবতে হবে যে এই দুটো নিয়ে কি লেখা আছে। দেখো সাইনের সঙ্গে সম্পর্ক কি? লম্ব আর অতিভুজ। কসের সঙ্গে ভূমি অতিভুজ, আর ট্যানের সঙ্গে লম্ব আর ভূমি। বোঝা গেছে? বোঝা গেছে এমনি? পারা যাবে? আমি আরেকবার দেখাচ্ছি যে যে কোণটার মান 90 ডিগ্রি থাকবে, যে কোণটার মান 90 ডিগ্রি সেই কোণকে আমরা কি বলবো? সমকোণ। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এবার দেখো এটা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই শুধুমাত্র ত্রিকোণমিতি প্রযোজ্য ম্যাক্সিমাম। আর তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল হবে। এবার যে কোণের মান 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। আর এটা কি? লম্ব, এটা কি? ভূমি। বোঝা গেছে? আমি বলেছি হুম। ওখানে যদি অতিভুজের মান দেওয়া থাকতো তাহলে অতিভুজ আর লম্ব সম্পর্ক হ্যাঁ তাহলে কি? অতিভুজ আর লম্ব কোথায় আছে? কোথায় আছে? সাইন। সাইন তাহলে সাইন সমান সমান লম্ব অতিভুজ, আমি এটাতে করতাম। তোর এখানে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে কি করতাম? কস। কস লম্ব আর কি? ভূমি। কি কি? ট্যান। বোঝা গেছে? বোঝা গেছে এফ দি? দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে না। নিকটা ছবি কথা দেখো আমাকে আজকে। কোয়েশ্চেন দিদিস বাইরে থেকে সলভ করে নিয়ে আস। একটাই দিয়েছি। দু তিনটা দিস
ওটা কিভাবে বুঝতে হবে ট্যান ট্যান থিটা আসছে? হুম আরে সূত্র দেখবি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে কি ওটাই তো না? হ্যাঁ আমি বুঝতে পারছি বুঝাতে পারবো না ওটা ওকে বুঝাও, বুঝতে পারছে না। কোনটা কোনটা ট্যান ঠিক কি করে আসছে ট্যান থিটা কিভাবে আসছে? ওটা কিভাবে বুঝবো? ওটা বুঝতে পারছে না, তুমি বুঝাও। ট্যান থিটা কিভাবে আসছে? হুম। যদি এটা বুঝতে হয় তাহলে আমাকে লগারিদম করতে হবে। আরে না, ওইভাবে বুঝাই যে না, অতিভুজ দেওয়া থাকবে আর লম্ব হচ্ছে ইয়ে করতে হবে। ওভাবে হবে না, ওটাই বুঝতে পারছে না। ওইটা বুঝতে গেলে তোমাকে অনেকটা ভিতর যেতে হবে। লগারিদম না, ওটা হচ্ছে কি, আরে বাবা ওই অঙ্ক করতে গেলে তো মাথা শেষ তোমার। ওটা বুঝতে চাই না আমি। শর্টকাটে বুঝাই যে না, তোর এটা সরল ওটা পারছি না, ওটা আমার দাদা ছিল, বুঝাই দিয়ে দেখছিস? আমি আর বুঝতে চাই না, আমি বলতে পারি না। আচ্ছা হ্যালো, তোমরা এইভাবে মনে রাখো, তোমরা এইভাবে মনে রাখো। এই রোমা, এই মেয়েটা, তুমি কি সাপ ছিলে আগের জন্মে? শোনো, তোমরা এইভাবে মনে রাখো, বোঝা গেছে? যদি তোমরা মনে করো যে আমি আর ভালো করে বুঝবো, তাহলে আমাদের লগারিদম করতে হবে। লগারিদম শুধু বুঝলে হবে না, ওকে আবার ভাগ করা যায় কি কি, ওই অঙ্ক ভাবতে হবে না। তোমরা এইভাবে মনে রাখো, ট্যান ফাংশন এত। ওটা ট্যান থিটার বদলে আমরা যদি কস থিটা দেবো তাও হবে, হুম আবার সাইন থিটা দিলেও হবে। হ্যাঁ, তাহলে আজকে এই অবধি থাকলো। এরপরের দিন আমাদের কি আছে? শনিবার, তাই বুধবার, এটার মধ্যে একটা মানে বৃহস্পতিবার, কালকে কালকে কখন কালকে তো পড়ানো হবে না। দেখতে হবে কোনটার মান দেওয়া আছে, কালকে কোনটার হবে মান না। দেওয়া নেই। তাহলে কবে শনিবার হ্যাঁ শনিবার, তোমাদের শুক্রবারে হবে? হবে আমার এই শুক্রবার না, এই সরস্বতী, মাথা ব্যথা করছে নাকি? হবে না, হবে না, হবে না। শোনো শোনো, তোমাদের একটা কথা বলি। আমার শুক্রবার হবে না। আজকের অঙ্কগুলো বাড়ি গিয়ে, আজকের অঙ্কগুলো, এই ছালো, আজকের অঙ্কগুলো বাড়ি গিয়ে তোমরা ভালো করে চর্চা না করো, অবশ্যই কিন্তু সমস্তটা ভুলে যাবে। আর একটা জিনিস, আমি হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, ওই যে চার্ট লিখিয়েছি না যে সাইন 3 ডিগ্রি মান কত, ওইটা 10 বার লিখতে হবে, ওইটা 10 বার লিখবে। তারপরে যে লিখিয়েছি সাইন সমান সমান এইটা, এই যে সূত্র যে শখ লিখিয়েছি, এটা 10 বার মুখস্থ হলে করতে হবে। করতে হবে, লিখে নিয়ে আসতে হবে 10 বার। আর সাইন সমান সমান 1/cos, ট্যান সমান সমান 1/cot, এই যে লিখিয়েছি, এটাও 10 বার লিখে নিয়ে আসবে পরের দিন। লিখে নিয়ে আসবে, মুখস্থ করবে না রে। মুখস্থ করো। আমার কথা তুমি লিখে নিয়ে আসো, কারণ দেখো যদি কান আসে তো মাথা আসবে, বোঝা গেছে? তুমি যদি লিখে নিয়ে এসো না তো তোমার মুখস্থ এমনি হবে, বোঝা গেছে? লিখে লিখে মুখস্থ করা সব থেকে ভালো। 5 বার লিখবো, 5 বার। যদি মুখে বলি বেশি ভালো। সে চান্স বেশি সে থাকে। তুমি মুখস্থ করো, অসুবিধা নেই, বাট আমি কথা হচ্ছে যে তুমি লিখে নিয়ে আসবে। আমার মনে বেশি থাকে। ডাইরেক্ট হচ্ছে কি? যদি মুখে বলি ব্রেন আছে। না, একটু বলছিস, দেখছিস কথা বেশি আমাদের ভালো। জুন মাসে আমাদের তাহলে বোঝা গেছে অঙ্ক, ত্রিকোণমিতি শেষ। আচ্ছা শোনো, আজকে আমরা মোটামুটি ত্রিকোণমিতির বেসিক যে সূত্র সেগুলি করিয়েছি। এই হ্যালো, এর পরের দিন আমরা বেশি করে প্র্যাকটিস করবো, বোঝা গেছে? বন্ধ করে দে। বন্ধ হয়নি এখনো? না ঠিক আছে। সব